উদ্যোক্তা এই কথাটাই বলতে পারে না, আবার উদ্যোক্তা হয়েছে। মূর্খ, লেখাপড়া জানে না, গ্রামের ভূত, আবার স্বপ্ন দেখে উদ্যোক্তা হবে। উদ্যোক্তা কথাটাও বলতে পারে না আমাদের উদ্যোক্তা আপা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি কথাগুলা শুনে অবাক হয়ে গেলেন? গ্রামের মানুষ উদ্যোক্তা হতে পারবে না, ক্লাস 5 পাস মেয়ে উদ্যোক্তা হতে পারবে না। উদ্যোক্তা হওয়ার জন্য শিক্ষিত হতে হবে, উদ্যোক্তা হওয়ার জন্য শহরে বাস করতে হবে। গ্রামের মেয়েরা কখনো উদ্যোক্তা হতে পারবে না। এই কথাগুলা আমার না, এই কথাগুলা আমার কিছু আত্মীয় স্বজন, আমার আশেপাশের মানুষের। তারা এই কথাগুলো প্রতিনিয়ত আমাকে বলে আমি নাকি উদ্যোক্তা, এই কথাটা বলতে পারি না, আমি নাকি মূর্খ, আমি নাকি গ্রামের মেয়ে, উদ্যোক্তা হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। আসলে কি উদ্যোক্তা হওয়ার জন্য শহরে বাস করতে হবে, লেখাপড়া করতে হবে? এটা আমি জানি না। আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে বলবেন। আমি এটা বিশ্বাস করি, আমি পরিশ্রম করব, পরিশ্রম আমাকে সফলতা এনে দিবে। আমি কথা বলতে পারি না, এটাতে আমার কোনো যাস না। আমি যতটুকু কথা বলতে পারি আলহামদুলিল্লাহ। আমি অত স্টাইল নিয়ে হয়তো কথা বলতে পারি না, কিন্তু আমি যতটুকু কথা বলতে পারি এটা আমার মাতৃভাষা, এটা আমি শিখেছি, এটা আমি বলতে পারি, এটা আমার কাছে অনেক গর্ব। তো যারা আমাকে এই কথাগুলা বলে তারাই এখন আমাকে বলে আমার কথাগুলো অনেক ভালো লাগে, আমার কাছ থেকে অনেক কিছু শিখতে চায়, আমি তাদেরকে শিখাতে চাই, কারণ আমার কাছে এটাই অনেক বড় একটা পাওয়া। যারা আমার কথা ভুল ধরতো তারাই এখন আমার কাছ থেকে অনেক কিছু শিখতে চায়। সফলতা শুধু টাকা পয়সা ইনকাম করলে তাকে সফলতা বলে না, সফলতা অনেক ভাবে শান্তি আসে। আমার জীবনে এই ধরনের কথাগুলাই শান্তি। যখন আমি মাশরুম চাষ করি তখন আমাকে যারা অবহেলা করেছে তারাই এখন আমার কাছ থেকে মাশরুম চাষ শিখতে চায়। এটাই আমার কাছে অনেক বড় একটা সফলতা। টাকা পয়সা আজ আছে কাল নাই, টাকা পয়সা তো সবারই আছে, সফলতা কয়জনের আছে? সবাই পরিচিতি হতে পারে না। আলহামদুলিল্লাহ আমাকে এখন অনেক মানুষ চিনে। কিভাবে চিনেন জানেন? মাশরুম আপা। এই মাশরুমটাকে যারা একদিন বলেছিল ব্যাঙের ছাতা, ব্যাঙের ছাতা কে খায়? নোংরা মেয়ে, নোংরা পরিবেশ। এমনও কিছু মানুষ আছে আমার সঙ্গে কথা বলতে চায় না, আমার পাশে দাঁড়াতে চায় না, আমার বাড়ির সামনে দিয়ে গেলে নাক ধরে যায়। তারাই এখন মাশরুমের খাবার খাওয়ার জন্য আমার দোকানে সিরিয়াল ধরে থাকে। এটাই আমার কাছে অনেক বড় সফলতা। অনেক অনেক কষ্ট করেছি এই মাশরুম চাষ করতে আসে, অনেক মানুষের অনেক কথাই শুনেছি। আমি নোংরা দেখে এই কাজ বেছে নিয়েছি। হ্যাঁ আমি নোংরা, আমি এই কাজ বেছে নিয়েছি। আমি তো কখনো কারো কাছে বলি না আমি শিক্ষিত, আমি এ পাশ, আমি সে পাশ, আমি যতটুকু পারি ততটুকু আলহামদুলিল্লাহ, আমি ততটুকু নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। উদ্যোক্তা হওয়ার জন্য যে শিক্ষিত হতে হবে এমন কোনো কথা নাই। আমি এটাও জানি শিক্ষিত মানুষরা বেকার থাকে, অশিক্ষিত মানুষরা কিন্তু বেকার থাকে না, তারা কিছু একটা করার চিন্তা ভাবনা করে। উদ্যোক্তা হওয়ার জন্য যে শিক্ষিত হতে হবে এটা কোথায় লেখা আছে সেটা আমি জানি না, কিন্তু আমাকে প্রতিনিয়ত এই কথা শুনতে হয়, আমাকে শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক কথা শুনতে হয়। হ্যাঁ আমি হয়তো লেখাপড়া জানি না, আমি বেশি শিক্ষিতও না, কিন্তু আমি যে কাজ করি একজন শিক্ষিত আমার সঙ্গে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো। আমার কাছে আইএ পাস, মাস্টার্স পাস, বিএ পাস তারা আমার কাছে শিখতে আসে মাশরুম কিভাবে চাষ করতে হবে। আমি কি তাদেরকে বলেছিলাম যে আমার কাছে আসো? আমি 5 পাস, আমার কাছে শিখতে আসতে হবে কেন? তোমরা তো মাস্টার্স পাস, তোমরা শিখতে পারো না? তোমরা গ্র্যাজুয়েট পাস, তোমরা পারো না? তোমাদের কাছে যাই আমি শিখবো, তোমরা কেন? আল্লাহ সবাইকে সব ট্যালেন্ট দেয় না, আল্লাহ সবাইকে সব বুদ্ধি দেন। তুমি লেখাপড়া করছো, তোমার অনেক বুদ্ধি আছে, সেটা তোমার কাছে। আমি লেখাপড়া করিনি, আমার কাছে এই বুদ্ধিটা আছে। তুমি আমার কাছে শিখতে আসছো, আমি তোমার কাছে শিখতে যাইনি, এটাই আমার কাছে অনেক বড় একটা সফলতা। তোমরা আমার কাছে আসো, আমার ঘরের দরজা, স্নেহা মাশরুমের ঘরের দরজা তোমাদের জন্য খোলা, তোমরা সব সময় আসবা। দোয়া করি তোমাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক, তোমাদেরকে শিখার তৌফিক দান করুক। আমি লেখাপড়া করিনি, সেটা আমি কেন করিনি, কিসের জন্য করিনি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বিএ পাস, আমি এমএ পাস, আমি এত পাস, আমি কখনো কোনো জায়গাতে আমি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলিনি যে আমি এত পাস করেছি, কিন্তু আমার উদ্যোক্তা জীবনে আসে আমাকে কত ধরনের কথা শুনতে হয়েছে, কত ধরনের কথা শুনতেছি। তো যাই হোক, অনেক কথাই বললাম, আমার কথা ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।